এইচএসসি 27 ব্যাচ তোমরা যারা এখনও শুরু করতে পারো নাই, তোমাদের জন্য একটা কথাবার্তা বলি যে দেখো, এখনও শুরু করতে পারো নাই এইটা একটা নর্মাল বিষয়, কিন্তু তুমি শুরু করতে পারো নাই ভেবে তুমি যে আসলে পিছিয়ে পড়তেছো আস্তে 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 আস্তে, এইটা আবার হচ্ছে যে খুবই মারাত্মক ক্ষতিকর একটা বিষয়। একই সাথে বলতেছি নর্মাল বিষয়, একই সাথে বলতেছি হচ্ছে ক্ষতিকর একটা ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আজকে কথাবার্তা বলবো। পাশাপাশি তোমার যে অবস্থার মধ্যে তুমি থাকো না কেন, তুমি শুরু করতে পারো নাই বা তুমি একদম ধ্বংস হয়ে গেছো, কিচ্ছু জানো না, তাহলে তুমি কীভাবে এখন স্টার্ট করবা, কেমনে কোন কাজটা করবা, এটা একটা প্রপার গাইডলাইন নিয়ে আজকের ভিডিওটা করতেছি, যাতে করে তোমরা আজকে থেকে শুরু করতে পারো কীভাবে তোমরা পড়াশোনাটা করবা, কীভাবে কী কাজ করলে তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে আর কি। তোমাদের বর্তমান স্ট্যাটাস আসলে কী, তুমি আসলে কোন জায়গাটায় আসলে আছো, এটা তুমি সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে জানাই দিবা। ইনশাল্লাহ ভাইয়া তোমাদের রেসপন্সগুলো দেখে তোমাদেরকে আরও পরামর্শ দেওয়ার আসলে চেষ্টা করবো আর কি। তাহলে চলো আমরা ওইটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তাগুলো বলি। এটা লিখছে এই কারণে যে যারা আসলে এখনও শুরু করতে পারো নি, তার কেমনে গুছিয়ে তোমরা শুরু করবা সেটা নিয়ে আসলে কাজটা নিয়েই আসলে ভিডিওটা করা মূলত। শুরুতে যদি একটা আসি, একটা ব্যাপার স্যাপার নিয়ে ভালো একটা ঝামেলা একটা আছে, কিছু কোয়েশ্চেন্স নিয়ে আর কি। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো বাইরেও আলোচনা হবে, প্লাস ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝতে হবে। সেই ঘটনাটা আসলে কোথায় দেখো, কীভাবে পড়বো এটা বুঝি না, এটা হচ্ছে মনে হয় সবচেয়ে বড় প্রবলেমগুলোর মধ্যে একটা। কীভাবে আসলে পড়বো, আসলে ইন্টারমিডিয়েটের যে সেকশনটা না, এখানে তুমি যখন উঠছো তো কোন সাবজেক্টটা কেমনে পড়তে হবে, কীভাবে কাজ করতে হবে, এটা আমরা এখনও বুঝে উঠতে পারিনি আর কি। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার দেখতেছি কলেজের মাধ্যমে অথবা যেখানে আমরা টিউশন করতেছি, তো ওই জায়গাটায় সুন্দরভাবে আগায় যাইতেছে, আমি আবার আগায় যেতে পারতেছি না। কারণ কীভাবে পড়বো আমি এটা এখনও বুঝে উঠতে পারিনি। ফিজিক্স কেমনে পড়বো, কেমিস্ট্রি কেমনে পড়বো, ম্যাথ কেমনে পড়বো, বায়োলজি কেমনে পড়বো, বাংলা ইংরেজি আইসিটি কি এখনই পড়বো নাকি পরে পড়বো, এই জিনিসগুলো এখনও বুঝে উঠতে পারিনি আর কি। এক এক করে কথাগুলো বলি আর কি। দেখো, ফিজিক্স, আমি আমার যদি এক্সপিরিয়েন্স তোমাকে বলি, ফিজিক্স তুমি কেমনে পড়তেছো, ফিজিক্স তোমাকে হচ্ছে টপিকগুলো ভালো করে ক্লিয়ার থাকতে হয়, পাশাপাশি তোমাকে আসলে প্র্যাকটিস করতে হয় আর কি, তাই তো? তাই তো প্র্যাকটিসের জন্য তোমার বইয়ের শেষে কিছু অনুশীলনীতে ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো তুমি আগে শেষ করবা, তারপরে তুমি কোথায় যাবা, সিকিউগুলো সলভ করবা আর কি। খুবই কিন্তু সিম্পল ফিজিক্স, আমার কাছে সবসময়ের জন্য মনে হয় একটা সুন্দর লাইনে চলে আর কি। তাহলে কী করতে হয়, আগে বইটার টপিকগুলো তুমি একবার নিজে গো থ্রু করবা আর কি, সুন্দরভাবে গো থ্রু করবো, নিজে নিজেই পড়ো আর কি। আগে আমি নিজে নিজে পড়ার জন্য করে তোমাকে বলতেছি আর কি আপাতত, ঠিক আছে? তুমি নিজে টপিকগুলো ভালো করে একটু পড়লা, পড়ার পরে তুমি প্র্যাকটিস করতে যাবা আর কি। প্র্যাকটিস তুমি করবা কোথা থেকে, বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো আগে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তুমি দেখবা তোমার রাইটারের যে বইগুলো আছে, অধ্যায়ের শেষে ম্যাথগুলো সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে আর কি, সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। এখন তো অনেকগুলো রাইটারের বইগুলোর মধ্যে টপিক উপর ভিত্তি করেই প্রশ্নগুলো ওখানে দিয়ে দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো তুমি হাতে লিখে 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 পড়বা আর কি। বাট আমরা যে ভুলটা করি এই জায়গাটায়, সেটা হলো কোথায়, কেউ এটা সলভ করাইছে, ওই ভিডিওটা দেখে আমরা মনে করি আমি এটা সলভ করতে পারবো। এই কাজটা করা যাবে না, প্র্যাকটিসটা নিজেকে ভালোভাবে করতে হবে আর কি। তো ফিজিক্সের জন্য আমি এক কথায় তোমাকে বলতে পারি, প্র্যাকটিসটাই হচ্ছে এখানে মূল ইস্যু, অন্য কোনো ইস্যুস না। সো প্র্যাকটিসটা তুমি নিজে যত ভালো করে করতে পারবা তত তুমি ভালো করবে আর কি। বাট তুমি যদি প্র্যাকটিসটা কম করো তাহলে কিন্তু ভাই তোমার ফিজিক্সে ভালো করার চান্সটা কম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু আমাদের কেমিস্ট্রির মধ্যে একটু আসি। কেমিস্ট্রিতে ব্যাপারটা আসলে কোথায়, হ্যাঁ, কেমিস্ট্রিতে আবার ধরো টপিকের ডেপথ বা জিনিসটা বা টপিকের বেসিকগুলা, এটা বোঝাটা খুব জরুরি। এরপরে আসতেছে কোনটা, প্র্যাকটিসের ব্যাপারটা আর কি আগে। বাট আমরা উল্টা কাজটা করি, কেমিস্ট্রিতে টপিকটাকে আমাদের ভালো করে বোঝা দরকার, টপিকটা ভালো করে পড়া দরকার আর কি। আমরা এইটা ভালো করে না বুঝে আমরা আগেই হচ্ছে প্র্যাকটিস করতে দৌড়াই, আমরা আগেই হচ্ছে প্রশ্ন সলভ করতে দৌড়াই, এইটা একটা বড় ঝামেলা হয়ে থাকে আর কি এরকম। সো তুমি যদি কীভাবে পড়বা এটা যদি না বুঝো কোন সাবজেক্টের জন্য, এটা কিন্তু একটা বড় ঝামেলা হয়ে থাকে একটা আর কি। কেমিস্ট্রিতে কোনটা খুব জরুরি, আগে টপিকটা ভালো করে বোঝা, তারপরে কোনটা জরুরি, তারপরে প্র্যাকটিসটা করা, ঠিক আছে? তো তুমি কোথায় তাহলে ফোকাস দিবা, টপিক বোঝাটার মধ্যে। ফিজিক্সের মধ্যে কোথায় মানে ফোকাসটা দিবা, টপিকটা তো বুঝবাই একটা সার্টেন লেভেলে, বোঝার পরে তুমি প্র্যাকটিসের মধ্যে বেশি ফোকাস দিবা। বাট কেমিস্ট্রির মধ্যে কোথায় ফোকাস দিবা, আগে টপিকে, তারপর তুমি কোথায় ফোকাস দিবা, প্র্যাকটিসের মধ্যে। ব্যাপারটা কি ক্লিয়ার? ম্যাথ আর ফিজিক্স কোয়াইট সিমিলার, বাট ম্যাথের মধ্যে আমরা আসলে দেখা যায় আমাদের কালচার অনুযায়ী আর কি, আমরা কোন ফর্মুলাটা কীভাবে আসছে, এইটার প্রুফটা কেমনে করছে, এগুলো নিয়ে আমরা আসলে পড়ি না। আমরা কোথায় যাই, আমরা সরাসরি প্র্যাকটিসের মধ্যে যাই আর কি এরকম। সো প্র্যাকটিস সরাসরি করতে পারলে হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেহেতু এই কাজটাই করে, এটা করলেও হয়। বাট আমি যখন আমার একাডেমিকে যখন ছিলাম, তখন আমি আবার আমার অধ্যায়ের শুরুর দিকে যে সকল আলোচনা হইতো, এই ফর্মুলা কোথা থেকে আসছে না আসছে এটা বুঝে বুঝে আবার একটু আগাইতাম আর কি। বাট তুমি যদি ম্যাথটা অধ্যায় শুরুর আলোচনাগুলো না বুঝো, কোনো সমস্যা আসলে হবে না। তুমি আসলে অনুশীলনের যে সকল প্রশ্ন আসছে, যে সকল প্রশ্ন বেশি বেশি করে বোর্ডে আসছে, ওই প্রশ্নগুলো তুমি একটু কাভার আপ করতে পারলেই মোটামুটি ম্যাথের প্র্যাকটিসটা আসলে হয়ে যায় আর কি। বুঝতে পারছো কথাটা? আর বাইরে যদি আসলে কি পুরোটাই তোমাকে বয়ে যেতে হবে, তথ্যগুলো তোমাকে আসলে মেমোরাইজ করে মানে মাথায় রাখতে হবে আর কি। মূল কথা হচ্ছে এটা মাথায় রাখার জন্য
জন্য তোমাকে কী করতে হবে, ভিন্ন ধরনের নেমোনিক্স টেকনিক অবলম্বন করতে হতে পারে, কোনো একটা জিনিস হাতের কাছে নিয়ে দেখে দেখে মনে রাখতে হতে পারে, অথবা এখন তো অনেক 3D ডায়াগ্রাম আসলে পাওয়া যায়, এটা দেখে দেখে যেমনে পারো মাথার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলেই আসলে জিনিসটা হয়ে যাবে আর কি। অর্থাৎ টপিকগুলোকে তোমার মাথায় একটার পর একটা সুন্দরভাবে গোছানো আছে কিনা, এটা একটা বড় একটা কিন্তু ফ্যাক্ট। সো মোটা দাগে আমরা যদি তোমাকে বলি যে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে টপিকের উপর বেশি জোর দিতে হইতেছে, ম্যাথ অ্যান্ড ফিজিক্সের উপরে প্র্যাকটিসের উপর বেশি জোর দিতে হইতেছে আর কি। সো তুমি যদি এইভাবে একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কম্বোটাকে মাথায় রাখতে পারো, তাহলে মোটামুটি এখন থেকে তুমি সুন্দরভাবে কীভাবে পড়বা এটা তুমি ক্লিয়ার হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? এটা তোমার একটা লেভেলে কথাবার্তাগুলো বললাম। 2 নম্বর কথার মধ্যে আসো, কলেজের সাথে আসলে আগাইতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, কলেজের সাথে আগাতে না পারার পিছনে লজিকগুলো আসলে অনেকগুলো থাকে। যেমন ধরো কোনো কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে শুরু করছে, হ্যাঁ, একসাথে 3টা-4টা চ্যাপ্টার শুরু করছে আর কি। এটা তো আসলে রিয়েলিস্টিক্যালি ইম্পসিবল একটা স্টুডেন্টের জন্য, তাই না, যে অ্যাট এ টাইমে 4টা চ্যাপ্টার কেমনে সে মানে 4জন টিচার 4টা চ্যাপ্টার শুরু করছে আর কি। তো বাট এইটা নিয়ে আসলে আগানো তার জন্য আসলে কোয়াইট ইম্পসিবলই বলা যাইতে পারে। বাট আমি দেন কী বলবো, কলেজে তো আসলে এইটা একটা রুলসে হয়ে গেছে, যার জন্য আসলে এবার তাদেরকে আবার শেষও করতে হবে খুব কম সময়ের মধ্যে আর কি। যাই হোক, এটা হচ্ছে পলিসিগত কিছু চেঞ্জ হতে পারে, বাট এটা নিয়ে কথাবার্তা বলার কিছু নাই। এখন তুমি যদি কলেজের পলিসিগত জিনিস নিয়ে যদি কথাবার্তা বলো যে একসাথে 4টা চ্যাপ্টার পড়ানো যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে কার সময় নষ্ট? তোমার সময় নষ্ট আর কি। হ্যাঁ, এই সময় নষ্টটা করা যাবে না। বলছো তুমি কী করতে পারবা, তোমার কলেজের জন্য 4জন স্যার ধরলাম 4জন টিচার 4টা চ্যাপ্টার শুরু করছে আর কি। 4টা চ্যাপ্টার ধরলাম, 3জন টিচার 3টা চ্যাপ্টার শুরু করছে, তখন তুমি কী করবা, এই চ্যাপ্টার ধরো যে চ্যাপ্টার 1, এই যে চ্যাপ্টার 2, ধরলাম চ্যাপ্টার 3 যেমন শুরু করছে আর কি। বাট অ্যাট এ টাইমে 3টা চ্যাপ্টার তো আসলে মাস্টার হওয়া যাবে না, তাই না। ধরো তুমি একটা টিচারেরটাই আগে ভালো করে পড়ছো, একটা চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়া শুরু করছো আর কি এরকম। বাট 2 নম্বর এইটা তুমি কিন্তু একদম কী করতেছো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যে সকল প্র্যাকটিস করার দরকার তুমি হচ্ছে এই চ্যাপ্টারটার জন্য ভালো করে করলা। বাট এই 2টা চ্যাপ্টার হয়তো তুমি এখন পারবা না, বুঝছো। বাট ওইটার জন্য তুমি এক্সামের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, ওইটার জন্য তুমি চাইলে পড়াশোনা করতে পারো, জাস্ট এক্সামে ভালো করার জন্য করতে পারো আর কি। বাট আস্তে আস্তে এই চ্যাপ্টারটা, তারপর ওই চ্যাপ্টার, তারপর এই চ্যাপ্টার, এরকম করে কেমিস্ট্রিতে যদি তোমারে বলি 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে প্রথম একটা করে চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেষ করে 10টা চ্যাপ্টারে তোমার শেষ করতে হবে আর কি। অ্যাট এ টাইমে 4টা চ্যাপ্টারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব জিনিসগুলো মাথার মধ্যে নেওয়াটা আসলে অনেক জটিল একটা ব্যাপার অ্যান্ড কঠিন একটা প্রসেস কিন্তু এটা আর কি। এটা আসলে এইভাবে হয় না। হ্যাঁ, তুমি দেখবা যে শিক্ষক আমাদেরকে আসলে আমি জানি না, আমি শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য এটা কথা বলতে পারি এখানে একটা পাশাপাশি একটা কথা, সেটা হলো কীরকম যে ওনারা যখন হচ্ছে যে প্রাইভেটে পড়াচ্ছেন অ্যাট এ টাইমে কিন্তু একটা চ্যাপ্টার পড়ায় আগে যাচ্ছেন আর কি। বাট কখনো কিন্তু আসলে এক টাইমে 4টা চ্যাপ্টার আসলে হাত দিয়ে ধরা হচ্ছে না, বা 2টা চ্যাপ্টার কিন্তু হাত দিয়ে ধরা হয় না, হ্যাঁ, বা একটা চ্যাপ্টার দিয়ে আসলে আগানো হচ্ছে আর কি এরকম। সো এটা নিয়ে আসলে চিন্তা করা যাইতে পারে, বাট এটা কেমনে সলিউশনটা হবে এটা আবার জানি না, কারণ কলেজের দিক থেকেও এটা একটা টাফ কল, কারণ খুব কম সময়ে কেমনে আসলে এই সব জিনিসগুলো শেষ করা যাবে। কলেজে যেহেতু একটা ক্লাসের ডিউরেশন আবার 45 মিনিটস থাকে, তার মধ্যে সব শেষ করা যাবে। বাট এইটা নিয়ে আসলে যে আলোচনা করলে শেষ করা যাবে আই গেস, স্টুডেন্টের জায়গা থেকে যদি চিন্তাভাবনা করা যায়। বাট সেটা আমার দিকে না যাই, ওইদিকে আমরা না গিয়ে আমরা একটু এইদিকে ফেরত আসি তোমার বলি, তুমি যখন অ্যাট এ টাইমে যদি 3টা চ্যাপ্টার যদি চলে, তাহলে তুমি একটা চ্যাপ্টারের মধ্যে মাস্টার হও আর কি, ঠিক আছে। যদি বেসিক থেকে অ্যাডভান্স মধ্যে ওইটাতে পড়ো, পাশাপাশি 2টা চ্যাপ্টার যেটা চলতেছে স্যার ক্লাসের মধ্যে যা পড়াচ্ছে ওই কয়েকটা জিনিসপত্র তুমি জাস্ট পড়ে জাস্ট এক্সামের জন্য নিজেকে রেডি রাখো আর কি এরকমভাবে। তো কলেজের রেজাল্টে যদি তাদের যদি গরমিল যদি হয়েও যায়, হ্যাঁ, তোমার যদি এক্সপেক্টেড রেজাল্ট যদি নাও আসে সমস্যা নেই, তোমার কিন্তু আলটিমেট রেজাল্টটা শো করতে হবে কোথায় গিয়ে, 2 বছর পরে গিয়ে তোমাকে শো করানো লাগবে আর কি। সো দ্যাট ইজ ওয়াই তোমার শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পড়াটা খুব জরুরি। নট এখন তোমার কোন সমস্যার মধ্যে তুমি যাচ্ছ, বা এখন তোমার ক্লাস টেস্টে তুমি অ্যাট এ টাইমে 3টা ক্লাস টেস্টে তোমাকে ভালো করতে হবে, এইটা আসলে না হলেও মোটামুটি চলবে আর কি। বাট এটুকু ভালো করার একটা উপায় বলতে পারি যে ক্লাসের মধ্যে স্যার যতটুকু পড়াচ্ছে ওই টপিকগুলো অন্ততপক্ষে ওই 45 মিনিটস খুব মনোযোগ সহকারে তুমি বুঝে শুনে যদি তুমি আগাইতে পারো, তাহলেও তুমি স্যারের পরীক্ষায় ভালো করতে পারবা, কোনো সমস্যা কিন্তু নেই। ওকে, 2 নম্বর কথা যদি আসি যে নোট করবা তুমি কেমনে, আসলে এইটা খুবই আমার একটা পছন্দের পার্ট। বাট যদিও এখন স্টুডেন্টরা ক্লাসে আর নোট করে না, তারা কি করে, তারা হচ্ছে পিডিএফ পড়ে, পিডিএফ নোট করে তারা আগায় যায় আর কি। এটা তোমরা করবো না। তোমরা এখন এইচএসসি 27 ব্যাচ, তাই না, এখনও তোমরা ফার্স্ট ইয়ারের মধ্যে আসো, তোমরা কী করবা, তোমরা ক্লাসের মধ্যে টিচার ক্লাসে যা পড়াচ্ছে, কোন টিচারটা, তোমার কলেজের টিচার যা পড়াচ্ছে, এটা তুমি একটা সুন্দর একটা নোট নিবা আর কি, সুন্দরভাবে নোট নিবা। কলেজের টিচার কিন্তু জানেন, স্যারা কিন্তু সত্যিই তোমাকে পড়াতে জানেন বিয়ে, তারা কিন্তু তোমাকে পড়াচ্ছেন, এটাকে তুমি কখনো অবহেলা করবা না, ওই নোটটা তুমি করবা। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যদি টিউশনে যদি যাও, হ্যাঁ, কোনো যদি টিউটরের কাছে তুমি যদি টিউশন যদি নাও, অথবা তুমি যদি কোনো অনলাইনে যদি কোথাও পড়ো,
ঠিক আছে, ধরলাম তুমি কোনো একটা অনলাইনে ধরো তুমি পড়তেছো আর কি, অনলাইনে তুমি পড়তেছো, তুমি যেখানেই পড়ো না কেন সেখান থেকে তোমার কাছে একটা নোট আসতেছে আর কি, সেই নোটটাও তুমি নাও। তাহলে একটা হচ্ছে কলেজের টিচারের নোট, একটা ধরলাম টিউশনে থাকা একটা নোট, দুইটা নোট। এই দুইটা নোট নিয়ে তুমি ভাইয়া নিজের একটা নোট বানাও, তুমি নিজের একটা নোট বানাও। এখন কথা হইলো ভাইয়া যে নিজের কি নোট বানানোর টাইম আছে? বাসায় আসে পড়তে পড়তেই তো অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি। একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখবা, টাইম বের করতে হবে আর কি, বের করে পার্সোনাল নোট বানাইতে হবে। কারণ এই যে আমরা যারা যে সকল নোট দিতেছি ওই নোটগুলো তোমার সাথে কিন্তু যাবে না, তোমার মাথার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো 100% তোমার মাথার মধ্যে ঢুকে নেই। ঠিক আছে, অনলাইনে যা দেখতেছো এটা কিন্তু অ্যাট এ টাইমে 100% ঢোকা পসিবল না। একটা টিচার ক্লাসের মধ্যে যা পড়াচ্ছে এটাও কিন্তু তোমার 100% মাথার মধ্যে ঢুকবে না। বাট তুমি এই সবগুলো নোট নিয়ে তুমি যখন পার্সোনালভাবে লিখতে যাবা, পার্সোনাল নোটের মধ্যে বুঝে বুঝে যখন তুমি লিখতে যাবা অ্যাট এ টাইমে, শেখার জন্য যতগুলো ইন্দ্রিয় আছে সবগুলো কাজ করতেছে আমার এখানে, সবগুলো কাজে গেলে পার্সোনাল নোটটা কিন্তু খুব ভালো হবে। সো এটার খুব কিন্তু বিকল্প নাই, টাইম নাই এটা শুনতে চাই না, এটা করতে হবে, এটা হচ্ছে একটা মূল কথা আর কি। বুঝতে পারছো? এটা বের করতে হবে টাইমটা তোমার জন্য। ঠিক আছে, প্রয়োজনে কম ঘুমায়ে হলেও টাইমটা বের করো। তারপরের কথা হচ্ছে এডমিশনে জন্য কীভাবে ফোকাস দিব, তাই না? আমি তোমার একটা কথাবার্তা বলি, এখন তোমার মাথায় এডমিশন নামক এই শব্দটা মাথার মধ্যে ঢুকাইও না আর কি। এই কথাটা তুমি আপাতত ভুলে যাও যে এডমিশন বলে আমার কোনো একটা জার্নি আছে। তোমার জাস্ট মাথায় রাখতে হবে কি, তোমার যে বইগুলো আছে ওই বইগুলোর সাদা বাদে রঙিন যা যা আছে সব তোমারে পড়ে যেতে হবে আর কি, তুমি কোনো কিছুর মধ্যে বাদ দিবা না। তুমি যদি এটা করে ফেলতে পারো, সাদা বাদে রঙিন সবগুলো তুমি যদি মাথার মধ্যে রাখতে পারো, ইনশাল্লাহ তোমার এডমিশনের মধ্যে গিয়ে তোমার কোনো ঝামেলা কিন্তু আর হবে না। বাট তুমি যদি সাদা বাদে রঙিন সব কিছু বাদ দিয়ে তুমি যদি সিলেক্টিভভাবে শুধুমাত্র হচ্ছে যে অমুক স্যার কী পড়াইছে, অমুক ভাইয়া কী পড়াইছে, বা অমুক জায়গায় অমুক ভিডিওতে কী বলছে, জাস্ট এতটুকু তুমি যদি এখন পড়ে যাও, অর্থাৎ লাস্ট মুহূর্তের প্রিপারেশনের অংশটুকু তুমি যদি এখন নিয়ে যদি যাও, তাহলে কিন্তু ভাইয়া তোমার এখন শেষ মুহূর্তের প্রস্তুতিটাই হবে, তোমার কিন্তু আর পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আসলে হবে না আর কি। সো পূর্ণাঙ্গ প্রস্তুতিটা থাকাটা খুব জরুরি। যাদের কি না বইয়ের উপরে একটা শক্ত দখল আছে, বিশ্বাস করো তারাই এডমিশনের মধ্যে গিয়ে ভালো করছে আর কি। তারা যতই বলুক না আমি পড়ি নাই, পরীক্ষার আগের দিন গিয়ে পড়ছি, এটা ভুল কথা, একটা কথা, এটা দাহা মিথ্যা কথাগুলোর মধ্যে একটা। কারণ সবারই বইয়ের মধ্যে ভালো একটা দখল আছে, তারা 2 বছরে দেখবে ভালো করছে, অথবা সে কিন্তু আগের থেকে ভালো করে পড়ে পড়ে নিজেকে আগে রাখছে আর কি। মোটামুটি সবাই কিন্তু পড়ে রাখে, না পড়লে ভালো করা যায় এটা আসলে এডমিশন টেস্টের মতো জায়গায় দেখা যায় না। কারণ এখানে কম্পিটিটর্স তো অনেক বেশি, বেশি কম্পিটিটর্সের মধ্যে ভালো করার একটাই উপায়, ভালো করে পড়তে হবে আর কি, কোনো একটা অংশ বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছো কথা না? সো এই জন্য তুমি যদি নিজের বইটা ভালো করে পড়তে পারো তাহলে তুমি দেখবা অন্য সব কিছু ঢেকে যাবে, তুমি ভালো করতে পারবা। বুঝতে পারছো ভাই? সো যেটা কথা তাহলে বলতে চাইছিলাম তোমাকে আজকে, যে তোমরা যারা এখনও শুরু করতে পারো নাই, মানলাম নর্মাল একটা ব্যাপার, বাট আজকে তো ভিডিওর মধ্যে ভাই তোমারে বললো যে কেমনে আগাবা, কেমনে না করবা, কি করবা, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলছে, প্রত্যেকটা কন্ডিশন নিয়ে কথাবার্তাগুলো বলছে। এই কন্ডিশন মেনটেন করে তুমি আর পিছিয়ে থাকিও না। তুমি যদি এই ভিডিওটা দেখে যদি চুপচাপ থাকো, তুমি যদি আগায় যদি না আসো, হ্যাঁ, তুমি যদি ওটাকেই নর্মাল ভেবে যদি বসে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য আসলে ভাইয়া মারাত্মক আরেকটা ক্ষতি হয়ে যাবে আর কি। তোমার কী কাজটা করা উচিত, তোমার ভিডিওটা দেখার পরে এখন থেকে প্ল্যান করে আজকের থেকে, নট আগামীকাল থেকে, আজকের থেকে সব কিছুকে গুছিয়ে সুন্দরভাবে পড়াশোনা তুমি শুরু করে দাও আর কি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার যদি কারো মনে হয় যে ভাইয়া কেমিস্ট্রিটা আপনার সাথে গাইডেডভাবে শুরু করে শেষ করতে চাই, তাহলে তোমাকে বলে রাখতে পারি অক্সিগেম থেকে এসএসসি 27 ব্যাচের জন্য আমরা বা আমি একাই তো কেমিস্ট্রি পড়াচ্ছি এখানে। সো আমি তোমাদের জন্য একদম সাইকেল ভাগ করে করে রাখছি, 4টা সাইকেলে কাজ করাচ্ছি, ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা সাইকেল আসলে 2.5 মাস করে। সো ওই 2.5 মাসের মধ্যে প্রত্যেকটা সাইকেলে কোনো কোনো সাবজেক্টে 2টা চ্যাপ্টার আছে, কোনো সাবজেক্টে হয়তো 3টা চ্যাপ্টার আছে আর কি, করে 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 আমরা তোমাদের সবগুলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা শেষ করে দেবো আর কি। আমি আগাচ্ছি কীভাবে, আগে ফার্স্ট পেপার শেষ করতেছি, তারপরে সেকেন্ড পেপার শেষ করবো আর কি। তো সাইকেল 1 প্রায় আমরা শেষের দিকে আসি। তোমরা যারা সাইকেল 1-এ এনরোল করতে চাও, নিচে কমেন্টে থাকা আমাদের বা ডিসক্রিপশন বক্সে থাকার আমাদের লিঙ্ক দেওয়া আছে কোর্সটার, তুমি চাইলে কোর্সটা আসলে অ্যাভেল করতে পারবে আর কি। ইনশাআল্লাহ তোমাদের সাথে ভালো একটা জার্নি হবে। কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো চিন্তা আসলে রাখবো না, যদি তোমরা চাও ভাইয়ের সাথে কন্টিনিউ করতে, কারণ পরামর্শগুলো ইনশাআল্লাহ আমি ক্লাসের মধ্যেই দিয়ে দিব। বাট এর বাইরেও তোমরা যদি আমার সাথে কন্টিনিউ করতে নাও চাও, তাও যদি তোমাদের কোনো পরামর্শ নিতে আগ্রহ থাকে বা ভাইয়ার এই মেন্টরশিপটা তোমার যদি দরকার পড়ে, তাহলে কমেন্টের মধ্যে শুধু জানায় যাও তোমার কী নিয়ে একটা গাইডেন্স লাগবে। ইনশাআল্লাহ ভাইয়া তোমাকে ওই জায়গা থেকে তোমাকে পরামর্শ দিয়ে তোমার সাথে থাকবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।